বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, শালকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমার শালকি নিউজের একটি নিয়মিত অনুষ্ঠান, সেটি হচ্ছে গুণীজনদের কথা। সেই গুণীজনদের কথা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের ডোমারের ঐতিহ্যবাহী একজন ফোক সম্রাট যাকে আমরা বলি, পল্লীগীতি, ভাটিয়ালি এবং ভাওয়াইয়া গান গেয়ে যিনি শুধু ডোমার নয়, সুদূর নীলফামারী জেলায় একজন পরিচিত শিল্পী, তিনি হচ্ছেন আমাদের আমজাদ হোসেন ভাই। তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব আজকের গুণী শিল্পী আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তার যাই হোক আমজাদ ভাই, আপনি একজন গুণী শিল্পী ডোমারের, তো সেই গুণী শিল্পী হিসাবে আজকে শালকি নিউজের স্টুডিওতে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসার জন্য। ধন্যবাদ শালকি নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে শালকি নিউজের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি, তো আজকে আমজাদ ভাই, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার জীবন কাহিনী এবং আপনার জীবনের সঙ্গীত বিষয় নিয়ে আপনার সঙ্গে আজকে আলোচনা করব, এই জন্য আপনাকে এই স্টুডিওতে ডেকেছি। তো সর্বপ্রথমে আপনার সঙ্গে যেটি আমি প্রশ্ন করব সেটি হচ্ছে যে সঙ্গীত চর্চা আপনি কত সাল থেকে কখন থেকে শুরু করেছেন, সেই বিষয়টা একটু বলেন। হ্যাঁ, সেটা বলতে গেলে তো অনেক প্রায় 78-79 সাল থেকে আমি শুরু করেছি, ছোটো থেকেই। আচ্ছা, আমি শুরু করলাম আমাদের এলাকায় গ্রামগঞ্জে। তখন তো আর এত ব্যাপকভাবে কোথাও শেখার কোনো ইয়ে ছিল না, সংগঠন ছিল না। জি, আমার ভাইরা তখন ওই একটু গান বাজনা করতো, সেখানে আমি মুগ্ধ হয়ে আমি ওদের সঙ্গে মোটামুটি শিখতে। পরবর্তীতে ওইটাই আর কি আমার অনুপ্রেরণা, ওই আমার ভাই ওখান থেকে, ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরণা। জি, সেখান থেকে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছেন। হ্যাঁ, সেখান থেকে শুরু করার পরে আমরা প্রথমে একটা প্রোগ্রাম আমরা করলাম আগে। আমরা এই যে লোকাল কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে, দোতরা মোতরা এগুলা দিয়ে করছি। সেটা দেশীয় যন্ত্রপাতি, সেটা হচ্ছে 84-85 দিকে আমরা এই উপজেলা চেয়ারম্যানকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, সেখানে আমরা দুটো মিউজিক করি। তা খুব সুনাম হয়, সবাই খুব পছন্দ করছে। তখন থেকে আর কি আমার প্রতি গানের প্রতিটা আমি আগ্রহ প্রকাশ করেছি। তখন থেকে গান শুরু করছি। হ্যাঁ, তো আপনি এই যে ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি এই ধরনের গান এবং ফোক জাতীয় গান আর কি, এই গানগুলো আপনি ডোমারে বেশি গান। তো আপনার আসলে এই যে পল্লীগীতি, ভাটিয়ালি এবং ফোকের মধ্যে কোন গানগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? আমার দেহতত্ত্বের মধ্যে ভালো লাগে, দেহতাত্ত্বিক গানগুলো। মূলত এগুলা তো আমি এখানে যে আমাদের সিনিয়র ভাই ছিল পরশা বাবলু চন্দ্র, উনি মৃত, মরহুম বাবলু চন্দ্রের কাছ থেকে আমরা ওনার বাসায় আমরা প্র্যাকটিস করতাম। উনি আমার মূলত গুরু আর কি। আর উনি এক জায়গায় হয়তো শিখছি। এভাবে তখন থেকে আমার পল্লী বা ফোক টাইপের গানগুলোর প্রতি আমার বেশি আগ্রহ। আচ্ছা, প্রিয় দর্শক, যেটি শুনলেন আমাদের যে আজকের যে গুরু, আমাদের যে সঙ্গীতের যে গুরু যাকে আমরা বলি, তো তিনি কিন্তু বলছেন যে আমাদের ডোমারের যে ঐতিহ্যবাহী একজন বেতার শিল্পী ছিল, সেটি হচ্ছে বাবলু কুমার চন্দ্র। তিনি কিন্তু ভাওয়াইয়া, পল্লীগীতিতে আমাদের নীলফামারী জেলা তো রংপুর বেতারে তিনি গান গেয়েছিলেন, তার কাছ থেকে আপনি শিখছেন। তো এইভাবে গান করতে করতে আপনি আপনার জীবনে এখন কতগুলো অনুষ্ঠানে গান গেয়েছেন, এটা একটু বলতে পারবেন? হ্যাঁ, সেটা তো অনেক করছি, হিসাব নাই, 500-র উপরে তো হবেই। 500-র উপর অনুষ্ঠানে। তো এই ডোমা, নীলফামারী বাদে আর কোথাও আপনি প্রোগ্রাম করেছেন? আমি দেবগঞ্জে করছি, ডিমলায় করছি, নীলফামারীতে করছি, জলঢাকায় করছি, ঢাকায় করছি। আচ্ছা, তো দেশের বিভিন্ন জায়গায় আপনি গান করেছিলেন এবং যেখানে আপনি স্টেজে গান তো সেইখানে কিন্তু আপনার গানটা খুব জনপ্রিয় হয় এবং ওয়ান মোর করে মানুষ চিল্লাচিল্লি করে। হ্যাঁ, তো তখন আপনাকে কেমন লাগে? জাতীয় প্রোগ্রাম ছিল একটা, সেখানে মনে করছেন। তো আপনার এই যে গান গাইতে গিয়ে আপনার তো কি ধরনের দর্শকের কিরকম উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ বা পান আপনি গান গাওয়ার সময়? হ্যাঁ, আমার কিছু দর্শক আছে, ইনশাল্লাহ। আমার এই দর্শকের জন্য আমি ধরে আছি এখনো গানটা। আমি লক্ষ্য করছি যখনই আমার নামটা অনুষ্ঠানে ঘোষণা করা হয়, তখন আমার অনেক দর্শক এবারে গান গাইতে আসছেন আমজাদ হোসেন, জি, তখন কিন্তু অনেকে চিল্লে উঠে বা আনন্দে আমাকে উৎসাহিত করে। সেই জন্য আমার ভালো লাগে, তখন অনুপ্রেরণা পাই। এর জন্য আমার দর্শকদেরকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের জন্য তো আসলে গানটা তো নিজের জন্য না, মানুষ গানটাকে গ্রহণ করে এবং সেই জন্য কিন্তু গান গাওয়া, তাই না? জি। তো
আমি যেটি প্রশ্ন করছি যে আপনি তো একজন ভূমি অফিসের একজন কর্মচারী ছিলেন, জি। তো এখন কি বর্তমানে কি আপনি অবসরে গিয়েছেন? জি অবসরে, আমি 2022 সালে অবসর গ্রহণ করছি। চাকরিতে জয়েন করেছেন কত সালে? 27 সালে, 1927 সালে। 1987 সালে। 1987 সালে ভূমি অফিসের একজন কর্মচারী হিসেবে যোগদান করেছেন। এবং কত সালে আপনি অবসরে গেলেন? 2022 সালে অবসর। তা অবসরে যাওয়ার পর এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমি এখন সঙ্গীত নিয়ে আছি, সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দিন কাটছে এভাবে। তো আপনি ডোমারে কোন সংগঠনের সাথে জড়িত আছেন? আমি ডোমার শিল্পকলা সঙ্গে জড়িত আছি, ওখানকার সদস্য। ডোমার নাট্য সমিতির সদস্য, আজীবন সদস্য। আর ডোমার প্রত্যাশা সঙ্গে আমি জি জি সদস্য। এই তিনটা সংগঠনের সাথে আছেন, মানে নাট্য সমিতি এবং শিল্পকলা একাডেমি এবং প্রত্যাশা সঙ্গীত একাডেমি, এইগুলোতে আপনি অতপ্রতভাবে জড়িত আছেন। জি। তো আসলে সঙ্গীতের পাশাপাশি এখন আপনি আর কি করেন? আপনি সঙ্গীতের পাশাপাশি সংসার তো দেখতেই হয়, আর পাশাপাশি একটু আর্ট প্র্যাকটিস করি। আমার তো আগে আর্ট প্র্যাকটিস করা ছিল, আমি আর্টের কাজ করতাম, অঙ্কন চিত্রাঙ্কের কাজ আমি চাকরি আগে করছিলাম, তারপর মাঝখানে গ্যাপ, ওইগুলো মাঝে মধ্যে প্র্যাকটিস করি। অবসর সময় আমি আর্ট করি। তা আপনার জীবনে আপনি কোন গানটা গাইতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন? গানটা আমি তো কইলাম যে আমি দেহতত্ত্বের গানগুলো, যেগুলো মানুষের এই হৃদয় ছুঁয়ে যায়, যে গানগুলো, দেহতাত্ত্বিক গানগুলো। আচ্ছা আচ্ছা। তো আজকে আমাদের দর্শককে একটা দেহতাত্ত্বিক গানের কয়েকটা দুই একটা কলি যদি শোনাতেন তাহলে ভালো হতো। চেষ্টা করবো। আচ্ছা। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না, এমন সাধের জনম, এমন সাধের জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে এই দেহতাত্ত্বিক গানগুলো আসলে আপনার কণ্ঠে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তো একটু পল্লীগীতি একটু যদি শোনাতেন, মানে আপনার সবচেয়ে জনপ্রিয় যেটি গান, যে গানটি আপনি মানে শতবার গেয়েছেন কোনো অনুষ্ঠানে। আমি মূলত আমার যখন প্রথম স্টেজ আমি করি, জি, তখন আমি গেছিলাম একটা গান, আব্দুল আলমের গান, প্রথম স্টেজে। ওইটা জনপ্রিয়তা পেয়েছে বেশি, ওখানে আমি উৎসাহটা বেশি পাইছি। তারপর থেকে এই লাইনে এসছে আর কি, আমার হীরামন পাখি, আমার প্রাণের প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিথ্যে আর ফাঁকি, আমার হীরামন পাখি, আমার প্রাণের প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিথ্যে আর ফাঁকি। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন আসলে কি মধুর একটি কণ্ঠ আমাদের আমজাদ ভাইয়ের। তিনি ডোমার একজন পল্লীগীতি ভাটিয়ালির মানে সুরের জগতের তিনি একজন সম্রাট। তো আসলে তার গান এখনো আমাদের এলাকার মানুষ এত জনপ্রিয়ভাবে শোনে। তো আসলে যেটি বললেন উনি, যে স্টেজে উঠে তার নাম বললেই কিন্তু সবাই কিন্তু খুবই আনন্দ বোধ করে যে এবার তার গান শুনতে পাবো। দেখা গেল যে অনেক সময় আপনাকে ওয়ান মোর আবার একটা গান শুনতে বলে, এরকম একটা পারবে। তো যাই হোক, আমরা মোটামুটি অনেক গল্পই শুনলাম। তো আমজাদ ভাইয়ের বাড়ি হচ্ছে ডোমার উপজেলার যে পল্টন পাড়া রয়েছে, পশ্চিম চিকনমাটি, সেই পল্টন পাড়ায় তার বাড়ি। এবং তিনি কিন্তু আমারও গুরু বলে আমি তাকে মানি। তিনি আসলে অনেক প্রবীণ ব্যক্তি এবং ভালো একজন শিল্পী, আমাদের এলাকার সুনামধন্য শিল্পী যাকে বলা হয়। তো সেই শিল্পীর জন্য আপনারা সকলে দোয়া করবেন। তা আমজাদ ভাই, আপনি দর্শকের জন্য কিছু বলেন। দর্শক, আপনি ভবিষ্যৎ বাকি জীবনগুলো কিভাবে কাটাতে যাচ্ছেন, দর্শকের জন্য কিছু কথা যদি থাকে আপনার। দর্শকের কাছে আমি, আমার যতগুলো দর্শক আছে, শ্রোতা আছে, আমি তাদের কাছে আমার জন্য দোয়া চাই।
আমি যেন সুস্থ শরীরে বাকি জীবনটা কেটে দিতে পারি এবং আপনাদেরকে যেন আরো ভালো কিছু শোনাতে পারি। দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার একটি কথা, আমার অনেক দর্শক আছে, আমার শ্রোতা আছে, যে এখন তো দিনকাল অনেক বদলে গেছে। সাধারণত বাচ্চা কাচ্চারা ছেলেপেলেরা মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। মোবাইলে আসক্তি না হয়ে ধর্মীয় কাজে ব্যস্ত হন, পাশাপাশি কালচারাল লাইনে থাকবেন, সাংস্কৃতিক বিষয়ে থাকবেন, এইগুলা একটু ধরে রাখবেন। কিন্তু মোবাইলে বেশি আসক্ত হবেন না, মাদক থেকে বিরত থাকতে হবে, এটাই আমার উদ্দেশ্য বলার। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার ছেলেপেলে বাচ্চা কাচ্চা নিয়ে যেন আমি বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারি, সেটা আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ থেকে আমরা কথা বলছি ডোমারের একজন পরিচিত একজন সঙ্গীত শিল্পী আমজাদ হোসেন। তার কথা আপনারা শুনলেন, তার পারিবারিক বিষয়, তার সঙ্গীত জীবন এবং তার চাকরি জীবন সব বিষয় নিয়ে আলোচনা করলাম। তো সবাই তার জন্য দোয়া করবেন এবং শালকি নিউজের সাথে যারা রয়েছেন তারা শালকি নিউজের সাথে আরো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। শালকি নিউজকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য। শালকি নিউজ আরো এগিয়ে যাক, ব্যাপক ছড়িয়ে যাক, সবার বাড়ির মানে কাছে কাছে ছড়িয়ে যাক, এটাই আমি কামনা করি। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বলে আজকের মতো এখানে শেষ করছি। অন্য কোনো সময় আরেকজন গুণী ব্যক্তিদের নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শালকি নিউজের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি